এই মাইকের সামনে চিৎকার করে বলে যাচ্ছে, যা অবস্থা চলছে বেশি দিন নয় মা, মেয়েরা আর বাইরে বেরোতে পারবে না। এখনো যদি আমরা সনাতন ধর্মকে ধরে না রাখি শেষ হয়ে যাবে। গীতায় ভগবান লিখে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজে সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো। আর কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, মাসে মাসে খ্রিস্টানরা যদি বলে তোমাকে 1 লক্ষ টাকা দেবো, সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় তাকে নরকে জন্ম নিতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকে। কথাটা বুঝবেন মায়েরা। সন্তানকে গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, মায়ের আচরণ করতে হবে, আচরণ বিধি মানতে হবে। গর্ভে ধারণ করলেন, গর্ভে ধারণ করে গীতা পড়লেন না, ভাগবত পড়লেন না, হরিনাম শ্রবণ করলেন না, হরিনাম করলেন না, ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করলেন না, সন্তান আপনার সেই রকম হবে না। আর যদি আচরণের মধ্যে থাকে সন্তান আপনাকে কোনোদিনও দুঃখ দেবে না, কষ্ট দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না। আর আচরণ যদি মিলে না চলেন আপনাকে বসে কাঁদতে হবে সন্তানের জন্য। যারা বলেছিলেন তোমরা মায়ের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, সেই সব সন্তান একটা ভারতবর্ষে নেই মা। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মা। Every year a full mother good after good son, মা ভালো না হলে সন্তান ভালো হবে না। মায়েরা একটা কথা মন দিয়ে শুনুন, পশুবৃত্তি মানুষ সাথী করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। মন দিয়ে শুনবেন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ও হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল। আগে পাকা বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল মা? মাটির বাড়ি। ছাউনিটা কিসের ছিল? খড় দিয়ে যে ঘরটা ছাইলো তাকে কি বলতো? বারুই মশাই বা ঘরামি বলতো। তো গৃহিণীকে বলতো মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, আমি ওই চালের মাথা থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে, তুমি আঁচলটা পেতে বলবে মানিক পরে, ধানটা ফেলে দেবো তোমার আঁচলে ওই চালের মাথা থেকে। আবার বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে, দ্বিতীয় মুঠো ধান ফেলে দেবো। এই করে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে, আর কিছু বলতে হবে না। তাহলে দেখবে মা তোমার এই যে সুন্দর ঘরটা আমি ছেয়ে দিলাম, এই ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। একে বলে মানিক না মনো। এখনকার ব্রাহ্মণরা ঈশান কোণে সোনা দিয়ে দেয়, সেটা এখন প্রচলিত নেই। তা গৃহিণী কি করেছে, 1 কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে চালের মাথায়। বারুই মশাই চালের মাথা থেকে কুলোটা নিয়ে বলছে ওমা আঁচল পাতো, আঁচলটা পেতেছে। ওমা কি পরে, ধানটা এবার ফেলবে, মানিক পরে বললেই ধানটা ফেলবে। ওমা কি পরে, বলো গো মানিক পরে, তোমাকে যে বলতে বললাম মানিক পরে বলো। ওমা কি পরে, আর চুপ করে আছে। কি পরে, কি করে বলবে মানিক পরে, তার স্বামীর নাম তো মানিক।
তার স্বামীর নাম মানিক বলবে কি করে? ওমা বলবে তো বলো, নালে এই প্রচন্ড রৌদ্রে তাপে আর থাকতে পারছি না। ওমা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পর। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের ওই খ্যাপার বাপ পরমতি হবে। সবাই মিলে পেনছে 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से तुम्हा चायो बरसाना की छोरी, বৃন্দাবন से तुम्बा चलो बरसाना की छोरी। रस से मीठी रस से मीठी रस से भरली राधे रानी लागे, राधे रानी लागे मन हमन हमन पारो पारो जमुना जी को पानी लगे। मीठी रस से भरली राधे रानी लागे, राधे रानी लागे मनो हमन हमन पारो पारो जमुना जी को पानी लगे। राधा रानी की जय हो, मदन मोहन की जय हो, गिरिधारी लाल की जय हो, घूम एसेছে কি? ভালো ভালো। অনাচারী অত্যাচারী মহারাজ কংস গোদাবরী নদীর তীরে, ততটা ধ্যান দেবেন, গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পথে হেদমুন্ডে মাথাটা নিচু দিকে পাগল উপর দিকে করে তপস্যা করছে দেবাদিদেব মহাদেব। কেমন ভাবে ভোলানাথে তপস্যা করছে বাবা? ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়, দেয় না? ভস্মাসুরকে দিয়েছিল। আর রাধে রাধে ভোলানাথে তপস্যা করছে কেমন ভাবে? ওং ধাই নিত্যং বাহি সংরাজদগিরি নিভিয়াম চার চন্নবদং সরদনা কলবা জলঙ্ঘাং পরশুমি গমর ভীতি হস্তং পশন্যাং পদ্যাসিনা সমস্তাৎ সৌতম অমর গগরনৈ ব্যাঘ্রো দিবসানাং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চমত্রং ত্রিনিত্যম। ওং নমঃ শিবায় শব্দায় কালনেত্রয় হেতবে নিবেদয়ামি ত্বৎমানাং তঙ্গতি পরমেশ্বর महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरं देव मकराय नमो नमः। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं पूर्वारुकमण्डलात् मृत्युर्मृषममृतात्। ओम नमः शिवाय नमः। ओम नमः सर्वमंगलमंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्वमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनस्य परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते नमोस्तुते। प्रभुमि समनि समशेष गुणा गुणहीन मनीष गणा भदनम जननीर जय दुर्जय द्वैतपुरम प्रणमामि शिवम शिवकल्पतरुम्। ओम नमः शिवाय। 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 আচ্ছা মা ভোলানাথের আরেকটা নাম কি বলো তো? আশুতোষ। অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় ভোলানাথ, একটা জিনিস পেলেই সন্তুষ্ট হয়ে যায়, সেটা কি বলো তো মা? রাধে রাধে। বেলপাতা আর বাসাতা, এ দুটো জিনিস পেলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কি বাচ্চাস? মহারাজ কংসকে যেই বলেছে, বলছে আমি অমরত্ব। আরে মানুষ অমরত্ব? আরে তুই তো মনুষ্য জন্ম গ্রহণ করেছিস, তোকে জন্মেছিস যখন তোকে মরতে হবে।
অমরত্ব বর। বলে কেন, তুমি যদি মৃত্যুঞ্জয়, হ্যাঁ তোমার অমর নেই, তুমি আমাকে অমরত্ব বর দিতে পারবে না? শোন, মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস, তোকে এক সুন্দর আমি একটি বর দিচ্ছি প্রকারান্তে। কি? দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। এই জায়গাটা লক্ষ্য রাখুন, মহারাজ কংসকে ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানাতে মৃত্যু হবে। আচ্ছা মা, কেন বলল না? এখানে কারণটি কি এর তত্ত্বের ভেতরে পেয়ে যাব। ওমা, মহারাজ কংস মনে মনে ভাবলে আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল। দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকী সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন দেবকী। দেবকী বিবাহেতে ছিলেন দেবকী। একদিন শুভ লগ্নে বসুদেবের সনে বিবাহেতে ছিলেন দেবকী। দেবকী বিবাহেতে ছিলেন দেবকী। হলুদ ধ্বনি সং রাধে রাধে সাক্ষয় নাই। আচ্ছা, মায়েরা যদি শঙ্করধ্বনি হলুদ ধ্বনি করে, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরিধ্বনি তাই সর্বজন। ওগো বাহু তুলে হরিধ্বনি তাই সর্বজন। ওগো বাহু তুলে হরিধ্বনি তাই সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল। হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কে হই আনন্দেতে গায়ে করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে গায়ে করো তালি। আর কেহ কেহ আনন্দেতে গায়ে করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। কথাটা শ্রবণ করে দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা, ত্রিভুবনের যত দুঃখ কষ্ট সব দাও, কিন্তু দয়া করে একবার দেখা। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। জগতের মানুষ, জগতের কলির মানুষ এখনো বুঝতে পারছে না এই জলের ভিতরে ভগবান লুকিয়ে আছে। এই চোখের জল তুমি যত ফেলতে পারবে, ভগবান প্রতিদিনই কাঙাল তোমার কাছে ছুটে যাবে জল পাবার জন্য। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমরা সংসারের জন্য চোখের জল ফেলি, ভগবানের জন্য চোখের জল ফেলতে আজও পারলাম না। দেবকী বসুদেব কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে।
যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে তীর্থে ভগবান, ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নিরে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। আরে ভগবানকে তোমার জল জিয়ান্ত দেব দেবী ভগবান হলো মা বাবা। তীর্থের তীর্থে ভ্রমণ করতে হবে না রে, ভগবানকে পাবে ঘরে বসে, ভগবানকে পাবে ঘরে বসে, ভগবানকে পাবে। তীর্থে যেতে হবে না তোদের। আমরা কলিযুগের মানুষ, আমরা মূর্খ বটি, আমরা মূর্খামি করি, যত অত্যাচার বাবা মার উপর ফেলে দিই, কিন্তু বাবা মা মুখ ফুটেও বলে না আমার কষ্ট হচ্ছে রে, আমি কষ্টে থাকি, আমি দুঃখে থাকি, আমি খারাপ থাকি, আমার ছেলে যেন ভালো থাকে। ভগবানও সেই চেষ্টা করে আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের জন্য আমি সব করতে পারি, আমার ভক্ত যেন ভালো থাকে। মাটির ঘরে বসত করি, ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। তোর দেবতা তোরই মাঝি তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোর দেবতা কথাটা বুঝবেন মায়েরা, সন্তানকে গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, মায়ের আচরণ করতে হবে, আচরণ বিধি মানতে হবে। গর্ভে ধারণ করলেন, গর্ভে ধারণ করে গীতা পড়লেন না, ভাগবত পড়লেন না, হরিনাম শ্রবণ করলেন না, হরিনাম করলেন না, ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করলেন না, সন্তান আপনার সেই রকম হবে না। আর যদি আচরণের মধ্যে থাকে, সন্তান আপনাকে কোনোদিনও দুঃখ দেবে না, কষ্ট দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না। আর আচরণ যদি মিলে না চলে, আপনাকে বসে কাঁদতে হবে সন্তানের জন্য।
যারা বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, সেই সব সন্তান একটা ভারতবর্ষে নেই মা। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মা। Everywhere a full mother good after good son, মা ভালো না হলে সন্তান ভালো হবে না। আর এখনকার যুব সমাজ হরি নামে মাতে না, এখনকার যুব সমাজ মদ গাঁজাতে ডুবে যাচ্ছে, পকেটে টাকা নিয়ে হাজার হাজার টাকা মদে নেশায় ডুবে যাচ্ছে, যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। দ্বিজেন্দ্রলাল লিখেছিলেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, মনে আছে? তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। আজকে সেই সুন্দর কোথায় কোথায় আছে মানুষ? আজকে যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। মায়েদের আছে রাস্তায় বেরোতে পারে গো? বলে রাখছি, এই মাইকের সামনে চিৎকার করে বলে যাচ্ছি, যা অবস্থা চলছে বেশি দিন নয় মা, মেয়েরা আর বাইরে বেরোতে পারবে না। এখনো যদি আমরা সনাতন ধর্মকে ধরে না রাখি শেষ হয়ে যাবে। গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজে সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো। আর কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, মাসে মাসে খ্রিস্টানরা যদি বলে তোমাকে 1 লক্ষ টাকা দেবো, সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় তাকে নরকে জন্ম নিতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকে। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। তোর দেবতা তোরি মাঝি তোকে খোঁজে সকাল সাজে, তোর দেবতা তোরি মাঝি তোকে খোঁজে সকাল সাজে। চিল্লি না তুই অহংকারে নারায়ণ নারায়ণ তোর দেবতা
তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে অহংকারে ও তুই চিনলি না ও তুই করলি অপমান সেই তো ভগবান ও তোর চার লাগিত কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। আচ্ছা দেবকী বসুদেব কাঁদছে, কোথায় কাঁদছে মা? কারাগারে। বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ, নারায়ণ লক্ষ্মীকে বলছে ও লক্ষ্মী, ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। যে কংস বাবা মাকে আমার কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমি ছেলে হয়ে থাকতে পারি? আমি কংসকে নিধন করতে যাব। কথাটা যখন নারায়ণ লক্ষ্মীকে বলে, আগে দেবতা এলো মা, লাগানে ভাগানে দেবতা। হ্যাঁ, নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম, একে একে বলে দিচ্ছি মায়েরা, ভালো করে মন দিয়ে শোনো, আমি কিন্তু জিজ্ঞেস করব। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণ পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল। নারদ আসছে, আহা রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, शंकर की डंडी आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे, वृंदावन से राधे राधे, वृंदावन से राधे राधे, हरिद्वार से राधे राधे, বৃন্দাবনে এসে রাধা নাম করতে হয়। যেখানে হরিনাম সংকীর্তন সেটাই হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো, ওই চরপর করে তুলে বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবন। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার তুলসী পাতা তুলবেন না। তুলসী তলায় প্রদীপ দেন তো, মন্ত্র বলেন, শিখিয়ে দিচ্ছি, স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। মনে থাকবে? তুলসী গাছে গোড়ায় জল দেবেন, দেন তো? তুলসী গাছে গোড়ায় প্রতিদিন জল দিতে হয়। জল দেওয়ার মন্ত্র কি? সহস্র শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত স্বভূমি সর্বস্ব বিদ্যা তদিষ্ঠত সংগ্রাম। মনে থাকবে?
হয়ে গেল। রাধে রাধে, তা সবাই মিলে একটু রাধা নামই করা হোক। রাধে 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 वृंदावन से রাধে राधे हरिद्वार से राधे राधे नीधुवन से राधे राधे श्याम कुंड से राधे राधे राधा कुंड से राधे राधे राधा कुंड से राधे राधे बांके बिहार राधे राधे राधा बिहार राधे राधे गोकुल जी राधे राधे दाएं बाएं राधे राधे आगे पीछे राधे राधे ऊपर नीचे राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। একটু আগে আপনি মাকে কি বলছিলেন? একটু আগে আমি শুনতে পেয়েছি। না না, একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি। আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছি। নারদ নারায়ণকে বলছে আপনি মাকে কি বলছিলেন? মানে নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? বাবা কংসকে নিধন করতে যাব, কথাটা বলেনি? বলেছিল তো, সেটাই তো নারদ বলছে আপনি মাকে কি বলছিলেন। আমি কেন বলতে যাব মা? राधे 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 वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे दाएं बाएं राधे राधे आगे पीछे राधे राधे ऊपर नीचे राधे राधे गन से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे। আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? তত্ত্বটা শোনো, ভালো করে মন দিয়ে শুনবে বাবা। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। কি বললাম? হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। যে 6টা ছেলেকে আছড়ে আছড়ে মেরেছিল কংস, কি নাম বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে যা। 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে যে যাব আমরা উদ্ধার হব কবে? বলে তোদের শোন, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদের দিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এদের পিতা কে ছিল বললাম? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে আবির্ভূত হলো। বলেছিল যেদিন তোদের পিতা নিজের হাতে আছড়ে আছড়ে মারবে, ভগবান ওই নরক থেকে এক এক করে কারাগারে পাঠায়। আর ওদের পিতা কালনেমি কংস হয়ে এলো। ওদের পিতা ওই কংস আছড়ে আছড়ে 6টা ছেলেকে। রাধে রাধে। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া, আর পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, আর সপ্তম গর্ভে সন্তানে মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে। এটা তত্ত্বের ভেতরে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? এই তত্ত্বটা একটু মন দিয়ে শুনবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, ত্রেতা যুগ থেকে দাপর যুগ, একটু অনুভব করবেন মন দিয়ে। সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে,
রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই একবার দাদা বলে ডাক, এ ভাই একবার কথা বল, সূর্য উদিত হলে তুই মারা যাবি। এ ভাই, রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ও থোরে লক্ষণ একবারে কথা বল না ভাই। পদরে বস, তোর সোনার অঙ্গ কেন ধোলাতে ওরে লক্ষণ বড়রে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন। ওঠরে লক্ষণ বড়রে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণে গেল কোথায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়। কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, মাকে সান্ত্বনা তো দিতে হবে। এ ভাই আমি মাকে কি বলবো, একবার উঠে বস। পাশে আছে সুসেন বৈদ্য। রাধে রাধে। বৈদ্যের নাম কি বললাম মা? সুসেন, হুসেন নয়, সুসেন। বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো। হ্যাঁ যাবে যাবে যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? মন দিয়ে শুনবে, নামগুলো বলে দিচ্ছি, আমি কিন্তু জিজ্ঞেস করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে রাখবে, আমি কিন্তু জিজ্ঞেস করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি আগে জানতে হবে। দণ্ড মানে হচ্ছে মিনিট, প্রতিটা কথা তত্ত্ব জড়িয়ে আছে বাবা। দণ্ড মানে মিনিট, এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে এক দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে এনে দিতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান, পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বছরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ডে মানে 48 মিনিটে এনে দিতে পারি। চিনিতে কি, চিনিতে কি হনুমান পারবে ওই 4টে ঔষধ চিনি আনতে? পারবে তুমি, পারবে তুমি, বলো না পারবে কিনা? চিনিতে কি, চিনিতে কি পারবে, পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে হনুমান, তুমি চিনিতে কি পারবে। আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে হনুমান কোথায় গেল মা? গন্ধমাদন পর্বতে। এখানে হনুমান চক্রান্ত, রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দিয়ে যায় কি হবে? রাবণ মামাকে ডাকছে, মামা, রাবণের মামাকে কালনিমি, যে তারপরে কংস হয়েছে। মামা এদিকে শোনো, বল ভাগ্নে। বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। সাধুর বেশ ধরে বসে থাকবে, এই যে সাধুর বেশ, বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে।
আর হনুমান যখন তোমার কাছে যাবে বলবে হনুমান এখানে কি করতে এসেছিস? হনুমান বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছিস। তখন হনুমান বলবে লক্ষণকে বাঁচাবার জন্য তুমি মামা একটু ছলনা করে বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে একটা কুমিরিনী বসবাস করে, কুমিরিনী। হনুমান যে জলে স্নান করতে নামবে কুমিরিনী পেটে চলে যাবে, হনুমানও মরবে আর লক্ষণ ঔষধ না পেয়ে। রাবণের মামা কাল্লেমি সাধুর বেশ ধরে বসে বসে কি জপ করছে? বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। বেতাব জ্বালায় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। बेताब जलायो धरिबे এই রাম নামে, এই রাম নামে। प्रेम से कहिए बोलो प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम राम बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राम 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 बोलो बोलो श्याम श्याम श्याम, बोलो राम बोलो সাধু পনিপাত 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 মানে কি মা? প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা হাত বাপা, হাত ঘুরিয়ে প্রণাম, তাই তো? হ্যাঁ, কিন্তু কৃষ্ণ ভগবানকে প্রণাম করতে গেলে হাত ঘুরতে হবে না, তখন সোজাসুজি প্রণাম করতে হবে। কৃষ্ণ তখন বলবে আমি ঘুরিয়ে আছি, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। কিন্তু বাবা মা আত্মীয় স্বজন বন্ধু স্বামীকে প্রণাম করেন তো পা ঠেকলে করে। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, ও সাধু পনিপাত, এই আমাকে প্রণাম করছে, কি নাম তোমার? বাবার নাম পবন, তোমার নাম কি? মায়ের নাম অঞ্জনা। তোমার নাম কি? হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। আচ্ছা হনুমান, বা খুব ভালো। লক্ষণকে বাঁচা গেলে ঔষধ পাবে তুমি, ঔষধ তোমাকে চিনিয়ে দেবো। তার আগে বাবা তোমার দেহটাকে একটু পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলটা স্নান করে আসতে হবে। ওমা, জলে কি আছে? হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে, যেই হনুমান চরণ দুটো যেই ধরে জড়িয়ে ধরেছে, হনুমান বলছে, ওরে কুমিরিনী, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে জলে নিজে ভক্ষণ করবি? হনুমান তো খুব শক্তিশালী গোমা, কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে বাবা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখুন, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী। তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে দুর্বাসা মুনির অভিশাপে আমি কুমিরিনী হয়েছিলাম। কার অভিশাপে?
দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হোকে যা। দুর্বাসা মুনি যেই বলল, দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী থেকে উদ্ধার হব কবে? বলে শোন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, তুমি যখন এসেছো আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, আমি চরণ ছাড়া করব না গো, চরণ ছাড়া করব না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে আশ্রিতা গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে আশ্রিতা গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে আশ্রিতা গো, চরণ ছাড়া করব না গো, ওই চরণে আশ্রিতা গো, চরণ ছাড়া করো না গো। বাবা ওই চরণে সব আছে, ভক্তদের চরণে সব আছে, নেই? হ্যাঁ, ভক্তদের চরণে নেই। এই দেখো, ছেলেদিকে প্রণাম করতে গেলে আগে ডান পা দিতে হবে, তারপর মা পা, আর মেয়েদের প্রণাম করতে গেলে আগে বাঁ পা, তারপর ডান পা। ওই বাঁ পায়ের উপরে সব আছে, আর ছেলেদের ডান পায়ের উপরে সব আছে। কৃষ্ণের চরণের তলায় কটা চিহ্ন? রাধে রাধে। তাহলে চরণ ছাড়া কি করা যায়? চরণ ছাড়া করা যায় না। ভক্তি রাজ্যে দাঁড়িয়ে তিনটে জিনিস বড়, এক হলো ভক্তের চরণ ধুলি, দুই হচ্ছে ভক্তের পাদধৌত জল, তিন হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের তিন মহাবল। চরণ ছাড়া করব না গো, চরণ ছাড়া করো না গো, শুধু চরণ নয়, শুধু চরণ নয়, তার সঙ্গে ধুলিও মাখতে হবে। হ্যাঁ, যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তি পদরেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কেন? ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, যেখানে হরিনাম যজ্ঞ হবে ধুলা মাখো, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, মাখো মাখো রে তো বোঝের ধুলা, মাখো মাখো রে তো বোঝের ধোলা, অঙ্গে ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পদ রেণু, ওরে ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পাদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দ নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, ওরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন, অঙ্গে মাখো মাখো রে তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার এই জলে। ধুলার কত দাম? সংকীর্তনে ধুলা যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। তাহলে এই ধুলার কত মূল্য জানেন মা? তাহলে এখানে ভক্তি, ওমা যে কুমিরিনী হয়েছিল তার নামটা কি বললাম আমি ভুলে গেছি, গন্ধকালী। হ্যাঁ, তোমার চরণ ছাড়া করব না। বলে চরণ ছাড়া করবি না, তাহলে আমি যাব কি করে? বলে ছেড়ে দেব। তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না, শোনো শোনো, ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি এখানে এলে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমানের জানতে বাকি রইল না, কালনিমিকে পরাস্ত করে কালনিমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে মা, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথা হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মুড়ে চলে এলো।
এক কাজ করলে হয় না, সূর্য দিতে হলে লক্ষণ তো মরবে, হ্যাঁ সূর্যদেবকে ডাকে। রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে। ওং রক্তম ভোজাস নমসে সগৈনকং সিন্ধং ভান সমস্তমধীপ ভজামি পদ্মত্তয় বয়বরম দাথতকলব্জে মানিক মৌলি মরণাঙ্গুরচি ত্রিনিত্যম। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ জবা কুষ্ম সংকাসং কাশ্যপেগ মহাদ্যতে ধন্তারিং সর্ব পাপজনং প্রণতস্মি দিবা করো। সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হয়ে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হয়ে যাচ্ছে। আর এখানে হনুমান ঔষধের কথা ভুলে গেছে তোমার, হ্যাঁ পর্বতটাকে হাতে নিয়ে গগনপথে উঠতে উঠতে আসছে। আর এখানে সূর্যদেব একবারে সামনাসামনি। কত পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম, হ্যাঁ আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? তা কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মরে যাবে। হনুমান তখন বলছে, ওরে বাবা এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, নামে মিল তো। এসো না একটু বন্ধুত্ব পাতি। চালাকি করছে তো। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেছে, হনুমান কি করেছে? বেটাকে চেপে ধরেছে। তোমাকে আর ছাড়বো না। ওমা এই কি বন্ধুত্বের মর্যাদা? বলে হ্যাঁ। এবার কি করেছে? মুখে কি নাম করছে? বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো 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 राम 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 राम। बोलो राम 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 राम। অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসেছি, বা লক্ষণকে খাই দিন। ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তনরমণী দুগ্ধ চাই। এই চারটে ঔষধে কি নাম বলেছিলাম? হরিবোল হয়ে গেছে। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? বেশ। এই চারটে মহাবিকৌষধকে এক স্তর রমণী দুগ্ধ মিশিয়ে এলে খাওয়ালে তবে লক্ষণ বাজবে। বলছে এই জগতে এক স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন? বলে কেন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী, তারা এরা দুজনেই এক স্তন রমণী। মায়েরা, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? তত্ত্বটা ধান্যে। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? কেমন ভিক্ষা করতেন? বা প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? গাভীর দুগ্ধ। প্রত্যেকের বাড়িতে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিয়ে সেবা পায়। ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ। দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে ওই
ওই যে জলটা এতে ডুব দিলে আমি তো সাপের হাত থেকে মুক্ত পেয়ে যাব। বড় পাত্রে এতে গরম দুধ টকবক করে ফুটছে, ব্যাং বেটা জল মনে করে যেই ডুবেছে সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে, ওরে ব্যাং তুই জলটাই ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারবো না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরি বল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। তবে মায়েদের একটা কথা বলে দিই,